এই বাংলাদেশ আর কখনো পরনির্ভরশীল থাকতে চায় না, পরনির্ভরশীল থাকতে দেয়া হবে না ইনশাআল্লাহ। যদি কৃষকের মেরুদণ্ড সোজা হয়, শক্ত হয়, অর্থনৈতিকভাবে সে সচ্ছল হয়, তাহলে দেশ সচ্ছল হবে, বিনামূল্যে এবং ন্যায্য মূল্যে পাবে। প্রাথমিকভাবে আমরা সেটা 50 লক্ষ থেকে 1 কোটি পরিবারের কাছে দেব। পর্যায়ক্রমে সকল দরিদ্র গোষ্ঠীর হাতে হাতে সেই কার্ড যাবে, যাতে করে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে সবাই চলে আসে, বাংলাদেশে কেউ যেন অভুক্ত না থাকে। আমরা বলেছি আমরা স্বাস্থ্য কার্ড প্রদান করব, দেশের সকল নাগরিকের কাছে সেই স্বাস্থ্য কার্ড থাকবে, কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না ইনশাআল্লাহ। প্রাথমিক চিকিৎসা চিকিৎসা থেকে শুরু করে সর্বোচ্চ চিকিৎসা সেবা পাবে এই স্বাস্থ্য কার্ডের মধ্য দিয়ে। আমরা বলেছি আমরা কৃষি কার্ড দেব। এই দেশ কৃষি প্রধান দেশ। আমরা বিশ্বাস করি যে এই দেশের কৃষকদের সংখ্যা সবচেয়ে বেশি, যেই দেশ কৃষি নির্ভর দেশ। যতদিন পর্যন্ত কৃষি নির্ভর দেশ থাকবে ততদিন পর্যন্ত কৃষকের অর্থনৈতিক ভিত্তি শক্ত করা প্রয়োজন। যদি কৃষকের মেরুদণ্ড সোজা হয়, শক্ত হয়, অর্থনৈতিকভাবে সে সচ্ছল হয়, তাহলে দেশ সচ্ছল হবে। যদি শিক্ষায় জাতির মেরুদণ্ড হয়, কৃষক জাতির অর্থনৈতিক মেরুদণ্ড। এইভাবে আমরা স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বেকার ভাতা সহ অন্যান্য সকল কর্মসূচি মানুষের সামনে প্রদান করেছি। আমাদের প্রতিশ্রুতি, আমাদের অঙ্গীকার, বিএনপির শপথ, এই দেশ একটি শক্তিশালী অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হবে ইনশাআল্লাহ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যে স্বপ্ন নিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন 1971 সালে, যে প্রত্যাশা এবং অঙ্গীকার নিয়ে 2024 আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, এই বাংলাদেশ আর কখনো পরনির্ভরশীল থাকতে চায় না, পরনির্ভরশীল থাকতে দেয়া হবে না ইনশাআল্লাহ। আমরা পরিকল্পনা করব, আমরা রাজস্ব আহরণ করব, আমরা কর্মসূচি গ্রহণ করব, আমাদের দেশের মানুষকে নিয়ে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করব। আমাদের সবাইকে একটা জিনিস অনুধাবন করতে হবে, শুধু রাষ্ট্র আপনাদেরকে দিয়ে যাবে, আমাদেরকে দিয়ে যাবে, আমরা রাষ্ট্রকে কিছুই দেব না, তা তো হয় না। আমরাই তো রাষ্ট্র, এদেশের জনগণরাই তো রাষ্ট্র, এদেশের জনগণ মানেই তো বাংলাদেশ। বাংলাদেশ তো জনমানব শূন্য কোনো ভূখণ্ড নয়। পৃথিবীর যে কোনো দেশ অর্থাৎ সেই দেশের জনগণ। জনগণ যদি রাষ্ট্রের কাছে কিছু দিতে চায়, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করতে চায়, রাষ্ট্রকে কিছু দিতে চায়, সেই রাষ্ট্র কখনো পিছিয়ে থাকে না। আমাদের সেই মানসিক পরিবর্তন সাধন করতে হবে। আমরা সব সময় যখন রাস্তা দিয়ে যাই, সবাই বলে এখানে এটা চাই, ওখানে ওটা চাই, এখানে এটা করে দিতে হবে, এখানে এই করে দিতে হবে। আচ্ছা, করে দিতে হবে, করব, কিন্তু আপনি কিছু করবেন না দেশের জন্য? আপনাকে সেগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে, রাষ্ট্রের গণতন্ত্রকে পাহারা দিতে হবে, রাষ্ট্রের নিরাপত্তার জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য, রাষ্ট্র যাতে এগিয়ে যায় সেজন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বার্থকে আপনাদেরকে সবার উপরে স্থান দিতে হবে।